বাংলাদেশের মানুষ হাসিনাকে সরায় দিয়ে হাসিনার ব্যবস্থার মধ্যে অন্য কেউ এসে হাসিনাগিরি করবে, এই কারণে 24-এর অভ্যুত্থানে জীবন দেয় নাই। তারা একটা পরিবর্তন চেয়েছিল। বাংলাদেশের মানুষ সেই পরিবর্তনের আকাঙ্ক্ষা তারা ভোটে প্রয়োগ করেছে। যে গণভোট হয়েছে, সেই গণভোটে বাংলাদেশের 70% জনগণ তারা গণভোটে হ্যাঁ পক্ষে অবস্থান নিয়েছে। বাস্তবতা হচ্ছে এটাই। নির্বাচনের আগে বিএনপি গণভোটে হ্যাঁ পক্ষে প্রচারণায় নেমেছিল, তারা স্বতঃস্ফূর্তভাবে নামে নাই সত্য, কিন্তু জনগণের যে চাপ ছিল, তাদের কাছেও তো ইন্টেলিজেন্স রিপোর্ট থাকে, তারাও তো মানুষের সঙ্গে কিছুটা মেশে চাঁদাবাজির জন্য হলেও তো দোকানে দোকানে যেতে হয়। আড়ালে থেকেও তারা শুনতে পেরেছিল বাংলাদেশের মানুষেরা তারা গণভোটে হ্যাঁ এর পক্ষে অবস্থান নিয়েছে। এই কারণে নির্বাচনের আগে ভোট হারাবার ভয়ে তারা গণভোটের বিপক্ষে অবস্থান নেয় নাই, গণভোটের পক্ষে তারা অবস্থান নিয়েছিল। কিন্তু যখনই তারা ক্ষমতায় আসলো, তখনই প্রথম দিনই তারা গণভোটের সাথে বেইমানি করলো। তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিল না। তারা এটা জানালো যে বাংলাদেশের যে সংবিধান, এই সংবিধানে নাকি সংবিধান সংস্কার পরিষদের কথা নাই। এটা তো জানা কথা রে ভাই। আমরা তো সংবিধানের মধ্যে থেকে সংবিধান সংস্কার পরিষদের কথা বলি নাই, বরং সংবিধানের এই ব্যবস্থার সংস্কারটা, এই ব্যাপারে সমাধান নাই জন্যই আমরা জনগণের কাছে গিয়েছি। যদি সংবিধানের মধ্যে বিদ্যমান ব্যবস্থা নিয়ে সমাধান থাকতো, তাহলে আমাদেরকে জনগণের কাছে যাইতে হইতো না। সংবিধানের মধ্যে সমাধান নাই, সেই কারণে আমাদেরকে জনগণের কাছে যেতে হয়েছে। সংবিধানের থেকে বড় জনগণ, সেই জনগণ যখন রায় দিয়েছে, তখন সংবিধানের দোহাই দিয়ে গণভোটকে পিছিয়ে রাখার কোনো সুযোগ নাই।